ছাত্রদল জিন্দাবাদ, দিনাজপুর জেলা ছাত্রদল জিন্দাবাদ, আমাদের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল দিনাজপুর শাখা জিন্দাবাদ। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দিনাজপুরে গত রাতে দিনাজপুর জেলা কমিটি আহ্বায়ক কমিটি একটি প্রকাশ করেছে। সেই কমিটিতে আমাদের বিগত সংগ্রামে আমাদের যারা এখানে ভাইরা আছে, এখানে পৌর কমিটি, জেলা কমিটি, যারা ত্যাগী নির্যাতিত, এখানে আমাদের পৌরের যে হচ্ছে ভারপ্রাপ্ত আহ্বায়ক শান্ত ভাই, আমাদের সদস্য সচিব পৌর সোহান ভাই এবং আমাদের সহযোদ্ধা লিসান মামা, রমি, হ্যাপি ভাই, রানা ভাই সহ দিনাজপুর আরও বাদবাকি পৌর এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা 5ই আগস্টের আগে মামলা, হামলা, ঘুম, বাড়িতে না থাকা, দীর্ঘদিন মাসের পর মাস কোর্টের বাউন্ডারিতে সময় কাটানো কমিটি হবে, এটা অনেক আনন্দের বিষয়। কিন্তু একতরফা কমিটি, পকেট কমিটি, আজকে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই জায়গাতে এসে দিনাজপুরের মতো জায়গায় খালেদা জিয়ার ম্যাডামের বাড়ি যেখানে বাসস্থান, সেখানে আমাদেরকে আজকে এই কমিটি উপহার দিতে হচ্ছে। আমরা এখানে আমি, সোহান এবং আরও কিছু হ্যাপি ভাই বলেন, লিসান মামা বলেন, প্রমি বলেন, আমরা এবং যারা আছে, আমরা 2010 সাল থেকে দিনাজপুর গভর্নমেন্ট কলেজে পলিটিক্স করতেছি, ছাত্রদলের রাজনীতি করতেছি, জেল খাটছি সবাই। আমরা হামলার শিকার হয়েছি 13 সালে যে আমাদের দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যে আপনার ছাত্রলীগ এবং পুলিশি বাহিনীর যে হামলা, সেই শিকার আমরা হয়েছি। আমাদের অপরাধটা কি? আমাদের তারেক রহমান সাহেব, যিনি আমাদের দলের প্রেসিডেন্ট এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার কাছে আকুল আবেদন এবং কেন্দ্রীয় কমিটিতে যারা দায়িত্বে আছে, রাকিব ভাই, নাসির ভাই, আপনাদের কাছে আমাদের প্রাণের দাবি যে আমাদের এই ত্যাগীদের একটু মূল্যায়নে আমাদের এই কমিটি যেটা দিনাজপুরে হয়েছে একটু আপনারা দৃষ্টিভঙ্গি দেন যে এটা কি আসলেই কি আমরা কি এই কমিটিতে আসার মতো কি কোনো জায়গাতে একটা সদস্য পদও এখানে কারো প্রাপ্য ছিল না। নবছাত্রদের যারা কমিটিতে আসে তারা এই 5